পাহাড়কে যে আমি খুব ভালোবাসি, তাই তো বারে বারে যেতে ইচ্ছে করে পাহাড়ে। শুধু হবে একটা ছুটির দিন, তারপর একটা ছোট্ট প্ল্যান, তারপর দুজনে মিলে বেরিয়ে পড়বো পাহাড় ভ্রমণ। আর সেই দিনটাই ছিল কিন্তু 15 আগস্ট, যেদিন আমরা পাহাড়ে ঘুরতে গেছি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাহাড় ঘুরতে গিয়ে কাদের সাথে দেখা হয়েছিল আর আমরা কিভাবে পাহাড়টাকে ফিল করে এনজয় করেছিলাম। তো চলো তোমাদের একদম শুরু থেকে বলি। প্রথমেই দুজনে মিলে ঠিক করে রেখেছিলাম আজকে আমরা মিরিকের দিকে যাব। তাই মিরিকের রাস্তাটা ধরে কিন্তু আমরা সোজা যাচ্ছিলাম, তখনই দেখছি রাস্তায় এতটা ভিড়। তাই বুঝতেই পারছো 15 আগস্ট মানে পাহাড়ে কতটা ভিড় হবে। তাই তোমরা যারা পাহাড়ে ঘুরতে গিয়েছিলে সেদিন তো বুঝতেই পারবে যে কার্শিয়াং আর রোহিণী রাস্তাতে কতটা পরিমাণে ভিড় ছিল। আর আমরা যেখানে গিয়েছিলাম মিরিকে, সেখানে খুব একটা বেশি ভিড় ছিল না। আর এইদিকে কিন্তু আমরা মিরিকে পৌঁছে গিয়েছিলাম। আর আমরা মিরিকে কিন্তু প্রপার জায়গাগুলোতে যাইনি, আমরা গিয়েছিলাম মিরিক থেকে একটু সাইডে। আর জানো পাহাড়ের লোকের ভিড়টা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই পাহাড়ে গেলে কিন্তু আমরা একটু অফবিট জায়গাগুলোতে যাই, যেখানে গেলে আমরা পাহাড় আর প্রকৃতিটাকে কিন্তু ফিল করতে পারবো। আর এখানে আমরা দুজনে মিলে ঘুরেই কিন্তু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম। এখানে আমরা খুব একটা বেশি সময় কাটাতে পারিনি, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। সেখান থেকে বেরিয়ে যখন আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তখনই কিন্তু হঠাৎ দাদা বৌদিদের সাথে দেখা হয়ে গেছিল। আর ওই যে দেখো আমাদের ছোট্ট মিমিকে, তাই দাঁড়িয়ে কিন্তু ওকে একটু কোলে নিয়েছিলাম। আর আমাদের দেখা হয়েছিল কিন্তু রাস্তার পাশে একটা দোকানে, তাই সেখান থেকে খেয়েছিলাম কিন্তু মোমো। আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বৌদি আমাকে এনে দিয়েছিল কিন্তু ওই পাশের দোকান থেকে ঝালমুড়ি। আর যখনই আমরা এই জায়গাটা থেকে বেরিয়েছিলাম, তখন মিমি ওর মার কাছে জিদ করেছিল ও আমাদের সাথে আমাদের গাড়িতেই যাবে। তাই যেতেই কিন্তু শুরু হয়ে গেছিল আবার বৃষ্টি। আর বৃষ্টি কমতে কিন্তু মিমিকে আমরা ওড়নাদের ঢেকে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু আরো কয়েকজন ছিল, যারা হচ্ছে আমার দাদার বন্ধুর ফ্যামিলি। আর রাস্তায় যাওয়ার সময় পড়েছিল দুধিয়া, তাই সবাই মিলে ঠিক করেছিলাম আমরা এখানে একটু দাঁড়াবো। আর এখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যাবো একটা রেস্টুরেন্টে খেতে। যেহেতু দিনের বেলা কেউ কিন্তু খাওয়া দাওয়া করেনি, তাই আমরা ভেবেছিলাম রাতের বেলা ডিনারটা এখান থেকে সেরে যাবো। আর এখানে এসে আমরা সবাই মিলে ডিসাইড করলাম প্রথমে নিব আমরা স্টার্টারটা আমরা শেষ করতে নিয়েছিলাম কিন্তু আমরা মেন কোর্সের খাবারগুলো। আর বাড়ি আসতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল। যাই হোক না কেন, এই দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কেটেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তবে দেখা হচ্ছে আবারও, এখন টাটা।